পাশাপাশি আপনারা শুনেছেন, নেতৃবৃন্দ বলেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের ষড়যন্ত্র থেমে যায়নি। সচিবদের কু, সামরিক বাহিনীর অফিসারদের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, দিল্লির তৎপরতা। একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে, এই যে শাহবাগে যে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল, কারা নামিয়ে দিয়েছিল? দৈনিক কালবেলার সম্পাদক জনাব সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের যে সংগঠনের নেতা রানা দাশগুপ্ত, এরা কারা? স্পষ্টত এই দেশের ভারতীয় রয়ের স্বীকৃত হয়েছেন, সবাই জানেন। কাজেই এই রানা দাশগুপ্ত কিংবা সন্তোষ শর্মার মতো যারা স্বীকৃত রয়ের এজেন্ট আছে, দিল্লির দালাল আছে, তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি, আমরা শান্তিতে থাকতে পারবো না। এইখানে সম্পদ লুটা নেই, কিছু হয় নাই। দু একটি ঘটনা ঘটেছে, সেটি হিন্দুদের কারণে নয়, হিন্দুর পরিচয় না, সংখ্যালঘুর পরিচয় না, আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী হিসেবে দু একটি ঘটনা হয়েছে। কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না। সবাই কাজ করছে। তারেক রহমান সাহেব এই পরপরই 5 তারিখের পরপরে আমার কাছে যতদূর জানা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে, আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতা কর্মীদেরকে কমিটি করে পাড়া মহল্লায় পাহারা দিতে পারেন। তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চলেরা দেশকে অস্থিতিশীল করার জন্য, এবং দিল্লির মিডিয়াগুলো কিভাবে মিথ্যা ফ্যাব্রিকেটেড নিউজ প্রকাশ করছে, এই আপনার গদির মিডিয়াগুলো, কাজী ষড়যন্ত্র থেমে নাই। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের বন্ড লুটপাট করার জন্য আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে, রাজনৈতিক পরিচয়। এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে, এদের কারণে আমরা কলঙ্কিত হব। আমাদের দিকে আঙ্গুল তুলবে, অলরেডি অনেক বলা শুরু করছে কিন্তু, যে ভাই এক দখলদারকে হটিয়ে কি হচ্ছে আমার দেশে, এরা কারা? কাজে এরা যদি রাজনৈতিক দলের হোক, এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে, এখনই কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে, আমাদের সহযোগিতা চেয়েছে, আমাদের সহযোগিতা আমরা করব। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও পরিষ্কারভাবেই বলতে চাই, বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া হয়েছে। কাজেই অনতিবিলম্বে অবশ্যই আপনাদেরকে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে। আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন, সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে সময় দিব। কিন্তু একটা অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে, বিদেশি বিনিয়োগ বলেন, বর্তমান বিপ্লবোত্তর পরিস্থিতি বলেন, সেটা নিয়ন্ত্রণে আনা তাদের জন্য ডিফিকাল্ট হবে। এখনো কিন্তু আপনার শতভাগ পুলিশ কর্মস্থলে যোগ দেয় নাই, পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে। কাজে আমি মনে করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল, যাদের একবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত একটা বড় কাঠামো রয়েছে, পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে অভয় দিয়ে পুলিশি ব্যবস্থাকে দ্রুত সময়ের মধ্যে ফাংশন করতে হবে। প্রয়োজনে সামরিক বাহিনীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা সহযোগিতা নেবে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে না আসে, তাহলে কিন্তু নৈরাজ্য চলবে। দ্বিতীয়ত, আমরা পরিষ্কারভাবে প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, এই যে 15 আগস্টের ছুটি বাতিলের বিষয়। অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে, তার জন্য আমরা তাকে রেসপেক্ট করি, কিন্তু তার মতো এই যে এখানেও যারা মুক্তিযুদ্ধ আছে, তাদের তো কন্ট্রিবিউশন কম নয়।